আপনি পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি পড়ছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অর্থ জানেন না, এক নেকি হয়নি আপনার। আপনি পড়ছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। পড়ছেন 70 বছর যাবত, এক নেকি হয়নি আপনার, এক নেকি হয়নি, এক নেকি হয়নি আপনার। যদি হয়ে থাকে এটা বিট হবে আপনার সাথে। আপনি বললেন আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়ালাইত ওয়া বারিক লি ফিমা আতাইত ওয়া কিনি শাররা মা কাযাইত ফাইন্নাকা তাকযি ওয়া লা ইউকযা আলাইক। পড়ছেন আপনি 70 বছর যাবত, বেতেরে পড়ছেন, কোনটা অর্থ জানেন না, এক নেকি হয়নি। পড়ছেন আল্লাহু আকবার اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيا الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعده اللهم اغفر له وارحمه واعف عنه واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد كما ينقى الثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه واعيذه من عذاب القبر ওয়াদাবিন নার ওয়াদখিলহুল জান্নাহ ওয়াইযু মিন আযাবিল কবর ওয়াদাবিন নার। দোয়া পড়ছেন জানাজাতে বহুদিন যাবত, অর্থ জানেন না, এক নেকি হয়নি। যারা সালাতের দোয়ার অর্থ জানে না তার নামাজ হবে না, এই কথা বললে তো যে বলছে তার বাপেরও নামাজ হবে না, ওর বাপও তো জানেন না, আর যে বলছে সেও জানে না ভালো করে। না হলে না, ওই কথা আমি শুনতে চাইনি তোমার। মুজাক্কির না, ভালো না, নবীর নাম আর গুণবাচক নাম। সালাতের অর্থ না জানলে নামাজ হবে না, তো বড় ভুল কথা নয়? তা আমরা কার আমরা কে জানি? আমরা নিজেরা বলছি, আমি যদি বলি তা আমার বাপের নামাজ হয়নি, এমনি চলে গেছে, আমার বাপ তো জানতো না। এখন যে বলছে তার বাপ জানে না, একবার নগদ। তুমি নাহলে বাস্তব পরীক্ষা করে দেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শায়েখ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আহাব্বাকুমুল্লাহ। কোথা থেকে বলছেন? জি, আমি বাংলাদেশ থেকে বলছি, ময়মনসিংহ বিভাগ থেকে। আমি বলেন। একটু শারীরিকভাবে অসুস্থ আছি, আপনার কাছে দোয়া চাই। শাফাআকাল্লাহু ওয়া আফাকাল্লাহ, আফিয়াত দান করুন, শিফা দান করুন, সমাধান আমাদের মুসলিমিন প্রত্যেক আল্লাহ শিফা দান করুন। ভালো মানুষ কেন? শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে একজন আহলে হাদিসের আলেম, ওনার একটা আলোচনা শুনলাম। উনি বলতেছেন আমরা সালাতে যা পাঠ করি কিংবা কেরাত কিংবা সানা কিংবা সূরা ফাতিহা, এইগুলোর যদি অর্থ কিংবা তাসবিহ তাহলিল এগুলোর অর্থ যদি আমরা না বুঝে বলে যদি করি, সেক্ষেত্রে আমরা 80 বছরও যদি সালাত আদায় করে থাকি, আমাদের সালাত হয় নাই সেইভাবে বলতেছে। আলোচনাটা কালকে আমি শুনলাম, শোনার পরে আমার মনে হচ্ছিল আমার এই প্রশ্নটা আপনার কাছে রাখা উচিত এবং কতটুকু সত্য এটা জানতে চাচ্ছি। আল্লাহ হেদায়েত দান করুন। জানি না কে বলেছেন, কিন্তু এটা কোনো আলেমের কথাই হতে পারে না, কোনো আলেমের কথা এটা হতেই পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। সালাতে যে সব তাকবীর থেকে নিয়ে সালাম পর্যন্ত যা কিছু পড়বেন, দুআ, জিকির, আজকার, সূরা, সেগুলির অর্থ যদি বুঝে তাহলে তার কোয়ালিটি সবচেয়ে সুন্দর হবে এবং খুশু হবে তাতে, যেটা হচ্ছে সালাতের রূহ। এবং ইবাদত বন্দেগীতে সওয়াব নেকিও বেশি পাবে। কিন্তু কেউ যদি অনারব, বেচারা অনারব তো অনেক সময় অপারগ, যদি বলা হয় যে তোমার নামাজ পড়ে কোনো লাভ নেই, তুমি সূরা ফাতিহার অর্থ বুঝো না, তাহলে তো বেনামাজি হয়ে যাবে। এমনিতেই 95% জন বেনামাজি, তো সমস্ত বেনামাজি হয়ে যাবে। আল্লাহ হিদায়াত দান করুন। সীমা লঙ্ঘন থেকে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুন। ফতোয়ার ক্ষেত্রে বা যে কোনো বিষয়ে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, দিনের মাসলা মাসাইল সম্পর্কে বলতে গিয়ে যদি আবেগ কাজ করে, বিবেক না কাজ করে, দলিলবিহীন কথাবার্তা হয়, এটি বড় কাবিরা গুনাহ। আল্লাহ হিদায়াত দান করুন, সংশোধনের তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিক। অনেক বড় বক্তা, মানে নামি দামি বক্তা এবং তুখার বক্তা। তো বেশি তুখারি করতে গেলে দেখা যাচ্ছে স্লিপ অফ টাং নাকি না ট্যাং কি বটে, এটা বেশি হয়ে যায়। বেশি ভাইরাল হতে গেলে অত ভাইরাল হওয়া ভালো না। হ্যাঁ, একটু নিজেকে একটু ছোট রাখাই ভালো। বেশি বড় হতে গেলে ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, মানে প্রতিবাদ করতে চাই আল্লাহ কি জাহেল, আল্লাহ কি মূর্খ, আল্লাহর শানে এই কথা বলা, এটা মানে আর যে ভাবে যে ভূমি, এটা বলার কোনো প্রয়োজন নেই। এত করা, আর আমাদের শ্রোতারা এটাই পছন্দ করে। বাংলাদেশের মানে আমরা এত বড় বড় পণ্ডিত, খুব বাড়াবাড়িটা আমাদের মধ্যে খুব বেশি আছে। বাড়াবাড়িটা আমাদের কি বেশি আছে, এই জন্য এটা একটা দুঃখজনক ব্যাপার। আলেম ভালো, বক্তা ভালো, কিন্তু এই সমস্যাটা কোথায় জানেন? মানে আমাদের দেশে যদি স্বাভাবিক একটা কথা বলা হয়, ওটা রিয়াকশন হয় না। আর যে কথাকে যত বেশি মানে ওটাকে জোর দিয়ে অথবা কড়া করে বলতে পারলে, তখন ওটা মানুষের মনেও ধরে। হ্যাঁ, আমার দেখা যাচ্ছে প্রসিদ্ধ হয়ে যায়। মানুষ ওরকমই চায়, মানুষে কি ওরকমই চায়।
কিন্তু মানে এখানে একটা জিনিস, এটা আমি কারো সমালোচনা করতেছি না, আমরা সমালোচনা করি না, একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলেই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো সবচাইতে পৃথিবীর উচ্চ আদর্শ। অর্থাৎ আল্লাহ রসুলের চাইতে সুন্দরভাবে কেউ দাওয়াত দিতে পারবে না। দাওয়াতের ময়দানে আল্লাহ রসুলের চাইতে সুন্দর কেউ দাওয়াত যদি কেউ দিতে চাই, তার চেয়ে বেশি আকর্ষণীয় হয়, রসুলের চাইতে বেশি যদি মানে কি নাম আকৃষ্টকারী হয়, তাহলে ওরা আকৃষ্ট হতেও পারে, কিন্তু সেটা নববী দাওয়াত হবে না। নববী দাওয়াত কি হবে না, কথা বুঝে আসলো? আর আমরা একাধিক আয়াত পড়তেছি, আজকের আয়াতেও আসবে, আমাকে যে কাউকে হেদায়েত দিতেই হবে এরকম দায়িত্ব আল্লাহ দেয়নি। আর হেদায়েত দিতেই যে আমি যে মানে আমার ভাষাকে শরীয়তের চাইতে আমি ওভারটেক করে আমি আরো বেশি কড়া হয়ে যাব, হ্যাঁ, এটারও প্রয়োজন নেই, এটারও কি প্রয়োজন নেই। এখন আমরা প্রতিযোগিতা নেমে গেছি, কে কাছে প্রতিযোগিতা, কে কত ভাইরাল হবে, কে কত বেশি জনপ্রিয় হবে, কার মানে কি নাম ভক্ত বেশি হয়ে যাবে, যার কারণে অনেক সময় মানে কথা মার্জিত কথা না হয়ে কথার সীমা লঙ্ঘন হয়ে যায়। প্রিয় দর্শক, আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত কি জানিয়ে যেতে পারেন কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অল করে দিবেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিয়ে ইসলাম প্রচারের সহযোগী হতে ভিডিওটি শেয়ার করে দিবেন।